নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় 10ম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ডো। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। I do yoga every day. I have been following it for many years. All of you should do yoga every day. Yoga changes the lifestyle of all of us. With that, our behavior also changes. Thank you again. স্ত্রীর হত্যার দায়ে খোয়াই জেলা আদালত 23 বছর পর অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেয়। অভিযুক্তের নাম গোপাল দাস। ঘটনাটি সংঘটিত হয়েছিল 2001 সালে 15 জুন পূর্ব রামচন্দ্র ঘাট এলাকায়। স্ত্রীকে হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামীর যাবজ্জীবন জেল ও জরিমানার নির্দেশ দিল খোয়াই জেলা আদালত। ঘটনা 2001 সালে 15 জুন পূর্ব রামচন্দ্র ঘাট এলাকার বাসিন্দা জনৈক গোপাল দাস তার স্ত্রী জয়ন্তী দাসকে বিয়ের 6 মাস পর নিজের ঘরে হত্যা করে বস্তাবন্দি করে ঘরের মধ্যে রেখে দেয়। পরদিন 16 জুন উত্তর চেবরি এলাকা থেকে গৃহবধূ জয়ন্তী দাসের মা প্রতিভা দাস পূর্ব রামচন্দ্র ঘাট এলাকায় মেয়ের বাড়িতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা, বাড়িতে কেউ নেই। ঘরে প্রবেশ করে একটা বস্তা দেখতে পায়। বস্তা খুলে দেখতে পায় মেয়ের মৃতদেহ। ঘটনাস্থলে যায় খোয়াই থানার পুলিশ। পরবর্তী সময়ে গৃহবধূ জয়ন্তী দাসের মা প্রতিভা দাস খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই লিখিত অভিযোগ মূলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত প্রক্রিয়া শেষ করে 2001 সালের 31 অক্টোবর ভারতীয় দণ্ডবিধির 302-201 ধারায় আদালতে চার্জশিট পেশ করে মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর রুনু দে। এই মামলাটি খোয়াই জেলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ওঠার পর 2013 সালে গোপাল দাস খোয়াই থেকে পালিয়ে আসাম রাজ্যে চলে যায়। তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করে। গত 26 এপ্রিল গোপাল দাস ভোট দিতে পূর্ব রামচন্দ্র ঘাট এলাকায় আসলে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব রামচন্দ্র ঘাট তার আত্মীয়র বাড়ি থেকে গোপাল দাসকে গ্রেপ্তার করে। আদালতে শুনানি চলাকালীন 13 জনের সাক্ষী গ্রহণ করে। শুক্রবার খোয়াই জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি মানবেন্দ্র দেববর্মা স্ত্রী হত্যাকাণ্ডে অভিযুক্ত ও তথ্য প্রমাণ লোপাটের কারণে গোপাল দাসকে দোষী সাব্যস্ত করে 302 ধারায় আজীবন কারাদণ্ড ও 201 ধারায় 5 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানার আদেশ দেয়। সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন আইনজীবী বিকাশ দেব। আজ আমাদের অতিরিক্ত দায়রা জজ শ্রী মানবেন্দ্র দেববর্মা রামচন্দ্রঘাট এলাকার এক আসামি গোপাল দাসকে তার স্ত্রী জয়ন্তী দাসকে হত্যা করে ঘরের মধ্যে বস্তাবন্দি করে রাখার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ শুনান এবং এই এভিডেন্স লোপাটের দায়ে তাকে আরও 5 বছরের জেল দেন এবং ঘটনার বিবরণের প্রকাশ হচ্ছে 2001 সালের 16/6/2001 জয়ন্তী দাসকে সে নিজ ঘরের মধ্যে হত্যা করে বস্তাবন্দি করে রেখে দেয়। পরবর্তীতে খোয়াই থানার পুলিশ জয়ন্তী দাসের বোনের এজাহার মূলে তাকে রিকভারি করে ডেড বডি এবং তাকে গোপাল দাসকে গ্রেফতার করে মামলা চলাকালীন। উল্লেখ্য, আসামি গোপাল দাস আসামের করিমগঞ্জে পালিয়ে গিয়ে একটি বিয়ে করে। করিমগঞ্জে তার 2 ছেলে ও স্ত্রী রয়েছে। শান্তন টিভি। বাড়ির পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু বাড়ির মালিকের। মৃত ব্যক্তির নাম মানিক সাহা, বয়স 62। স্নান করতে গিয়ে আচমকায় জলে ডুবে মৃত্যু বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। ঘটনা শেকেরকোটের দ্বারকাবাড়ি এলাকায় শুক্রবার দুপুর আনুমানিক 1:15 নাগাদ শেকেরকোট দ্বারকাবাড়ি এলাকার বছর 62 ব্যক্তি মানিক সাহা স্নান করতে যান তার বাড়ির ভেতরে নিজেদের পুকুরে। কিন্তু প্রায় 15-20 মিনিট পর তিনি স্নান সেরে ঘরে ফিরে আসছেন না দেখে তার পরিবারের লোকজনেরা ঘর থেকে বের হয়ে ছুটে আসে পুকুর পাড়ে। মানিক সাহা স্ত্রী দেখতে পান স্বামীর গামছা সহ পরনের নানা বস্ত্র পুকুর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার শুরু করেন। ঘর থেকে ছুটে আসে তার মেয়েও, ছুটে আসে পাড়া প্রতিবেশীরাও।
খোঁজাখুঁজি শুরু হয় পুকুরে নেমে। দীর্ঘ প্রায় 20-25 মিনিট পর পুকুর থেকে উদ্ধার করা হয় মানিক সাহাকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কোন সময় হয়েছে ঘটনাটা? এই যে পুকুরটা কার? এদিকে বাড়ির পাশেই নাকি? পুকুরে কি কারণে গেছিল? আপনারা কতক্ষণ পরে দেখছেন বিষয়টা? আমি সব আজকে ছেলে তো সাত করে আজকে 5 দিন ধরে পুকুরে সাত করতো পুকুরে সাত করো ছেলুর জন্য আয়রন আমি এক সময় নই আমি ছেলু সাত করি আর পুকুরে সাত করতো আমি সাত করে সেরেই দিয়ে ডাক দেই আজকেও সাত করেছে মাথা রাস্তায় দিয়ে ডাকতেছে তুমি কি সারছো না দেখে কোনো শব্দ করে না দৌড় দিয়ে গিয়ে নামছি লাইমে দিই সব পুকুর পাড়ে গামছা জুতা আমার মেয়েরা ডাক দিছে বাবুরে তোর বাবুকে সব পুকুর পাড়া তোর বাবুরে দেখি না গেলে এমনি গিয়ে পাশে সবাই ডাক কাটছে। তারপরে পাইছেন নি পুকুরের মধ্যে? ডাক না বুলাবানে আমরা ঘরের লোকের বুলাবানে পুকুর থেকে ডুব দিয়া উড়াইছে। কতক্ষণ পরে পাইছেন? স্বাভাবিকভাবে গোটা ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মানিক সাহার আচমকা জলে ডুবে এই মৃত্যুকে মেনে নিতে পারেননি তাঁর পরিবারের লোকজনেরা। শান্তন টিভি। বনদস্যুদের খামখেয়ালিপনার কারণে তছনছ হয়ে পড়ল এক হতদরিদ্র পরিবারের বসত ঘরের চাল। অল্পেতে রক্ষা পেয়ে গেল একটি তরতাজা প্রাণ। ঘটনা সাবরুম থানার অন্তর্গত বঙ্গটিলা এলাকায়। সাবরুম থানার অন্তর্গত সাবরুম নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় এক হতদরিদ্র পরিবারের বসবাস। রীনা মজুমদার দত্ত তার পুত্র সন্তান বিশ্বজিৎ দত্তকে নিয়ে এখানে বসবাস করেন। রীনা মজুমদার দত্ত গৃহ পরিচারিকার কাজ করে সংসার প্রতিপালন করেন। তার পুত্র সন্তান বিশ্বজিৎ দত্ত 9ম শ্রেণীতে পাঠরত। দুর্ভাগ্য, ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। তাদের পার্শ্ববর্তী বাড়ি পরিমল দেবনাথের উচ্ছৃঙ্খল ছেলের কারণে তিনি নাকি এখনো ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে পারেননি। এমনই অভিযোগ হতদরিদ্র রীনা মজুমদার দত্তের। রীনা মজুমদার দত্তের স্বামী বিপ্লব দত্ত তাদের সঙ্গে থাকেন না। শুক্রবার সকালে ছেলে বিশ্বজিৎ দত্ত স্কুলে যাওয়ার সময় ভাত খেতে বসে। তখন আচমকাই এক বিশাল আকার গাছ রীনা মজুমদার দত্তের ঘরের চালের ওপর পড়ে। বিকট শব্দে অচৈতন্য হয়ে পড়ে ভাতের থালা হাতে ছেলে বিশ্বজিৎ দত্ত। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে প্রতিবেশীরাও। ছুটে আসে সাবরুম থানার পুলিশ এবং সাবরুম নগর পঞ্চায়েতের জনপ্রতিনিধিও। হতদরিদ্র রীনা মজুমদার দত্ত জানিয়েছেন, পার্শ্ববর্তী বাড়ি পরিমল দেবনাথের উচ্ছৃঙ্খল ছেলের কারণে তাদের বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। তাকে কিছু না জানিয়ে বিশাল আকার গাছটি বনদস্যুদের কাছে বিক্রি করে দেয় পরিমল দেবনাথ। শুক্রবার সকালে এই বিশাল আকার গাছ বনদস্যুরা কাটতে এসে এই বিপত্তি ঘটায়। সাবরুম থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বন দপ্তরের কোনো প্রকারের অনুমতি ছাড়াই বনদস্যুদের গাছ কাটার জন্য নিয়ে আসা হয়। পরিমল দেবনাথের ছেলে এবং গাছ কাটতে আসা 2 বনদস্যুকে আটক করে সাবরুম থানায় নিয়ে যায় পুলিশ। সরকারি ঘর হয়েছে ঘর বানবার গাছ কাটছে দেখি জুট জায়গার গাছ পারমিশন নিচ্ছে ফরেস্ট পারমিশন নিচ্ছে না তো এমনি কাটছো এই ঘরটার উপরে গাছটা পড়ছে তোমরা এটা সেট করে কাটছো না কেন? স্যার আমরা চেষ্টা তো করছি আমরা তো সেদিকে গাছ একটা কাজ আগে উপরের থেকে ডাইলে কাটাই এইভাবে সাইড করে ফালাতে চেষ্টা করছি কারা কারা আসলে তোমার সাথে শুধু দুজন গিয়ে তোমার গাছ কাটছো? কি নাম তোমার? পিছনে কারণ একটা ইনফরমেশন পাইছিলাম যে এটা বাড়ির পাশে একটা গাছ কাটছে, তারা ঘর করছে, সরকারি ঘর পাইছে, ওই গাছটা কাটছিল ঘর করার জন্য, তো গাছটা ঘরের উপরে পড়ছে আর কি। ইনফরমেশন পাই আইছি, ঘরটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু হিউম্যানের কোনো ক্ষতি হয়েছে না। স্যার এই বাড়ির মালিকের নাম? বাড়ির মালিকের নাম তো হলো বাড়ির মালিকের নাম হলো রীনা মজুমদার দত্ত, স্বামীর নাম বিপ্লব দত্ত। কোন জায়গা এটা স্যার? এটা হলো বঙ্কটিলা ওয়ার্ড নাম্বার 9 নম্বর ওয়ার্ড, নগর পঞ্চায়েত সাবরুম নগর। শুক্রবার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। প্রতিটি মহকুমায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনকে কেন্দ্র করে। 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন। তারপর থেকে 21শে জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়ে আসছে।
শুক্রবার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়। আমবাসা মহকুমায় ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই দিনটি পালিত হয়। চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে এই আন্তর্জাতিক যোগা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন প্রাক্তন বিধায়ক পরিমল তিব্বর্মা। উপস্থিত ছিলেন ধলাই জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনাদি সরকার, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা দিবাকর দেবনাথ সহ আরো অনেকেই। সুস্থ মন এবং সুস্থ সমাজ, সুস্থ দেশ, সুস্থ পরিবেশ, এই যে স্লোগানটা আজকের এই যোগার থিমটা হচ্ছে সারা বিশ্বে একই থিম, যোগা সেলফ অ্যান্ড সোসাইটি, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ নিজের জন্য এবং সমাজের জন্য। এই যে থিমে বিশ্বের 200টি রাষ্ট্রে হচ্ছে, যদিও আজকের দিনটা সিম্বলিক, প্রত্যেক দিন প্রত্যেক জায়গাতেই করা উচিত, করছেন, হয়তো আমরা অনেকে করতে পারছি না, করা দরকার। কারণ আমাদের সুস্থ দেহ যদি থাকে, সুস্থ মন যদি থাকে, সুস্থ চিন্তা ভাবনা সমাজের জন্য আসবেই আসবে। এই বছর এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের থিম হলো নিজে ও সমাজের জন্য যোগ। এই থিমকে সামনে রেখে যোগ ব্যায়ামের ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় দিককে তুলে ধরার মধ্য দিয়ে দক্ষিণ জেলা সদর বিলোনিয়া মহকুমার বিকেআর স্টেডিয়ামে এই দিনটি উদযাপিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, বিলোনিয়া মহকুমা প্রশাসনের অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক সুব্রত দাস সহ মহকুমা প্রশাসনের অন্যান্য পদাধিকারীরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করে। आज 10th इंटरनेशनल डे ऑफ योगा के उपलक्ष्य में डिस्ट्रिक्ट लेवल प्रोग्राम था, और जैसा कि हम सभी लोगों को पता है कि योगा शारीरिक और मानसिक दोनों सेहत के लिए बहुत ही अच्छा साबित होता है, और ये हमारी प्राचीन संस्कृति में भी है। और आज के टाइम में ये और भी ज़्यादा महत्वपूर्ण इसलिए है क्योंकि लाइफस्टाइल डिजीज़ेज हम लोगों को बहुत ज़्यादा हो रही हैं, और अगर लीडिंग कॉज ऑफ डेथ में देखेंगे तो लाइफस्टाइल डिजीज़ेज का नंबर दिन पे दिन बढ़ता जा रहा है। इसलिए और ज़्यादा ज़रूरी है कि आज के दिन में हम लोग योगा को अपने जीवन शैली का एक हिस्सा बनाएं और डे टू डे लाइफ में फॉलो करें। और इसी चीज़ को ध्यान में रखते हुए वर्ल्ड लेवल, ग्लोबल लेवल पे भी इसको समझा गया है, और इसी वजह से इंटरनेशनल डे ऑफ योगा सेलिब्रेट किया जा रहा है। पूरी दुनिया में इसको इसके इम्पोर्टेंस को समझा गया है, और पूरे वर्ल्ड में सभी जितनी भी कंट्रीज़ हैं सभी में सेलिब्रेट किया जा रहा है, ताकि जो हमारे डे टू डे। উদয়পুর মহকুমার কাঁকড়াবন ডায়েট কলেজের সেমিনার হলে এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনটির আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায়, কাঁকড়াবন পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন সুপ্রিয়া সাহা সহ আরো অনেকেই। বিধায়ক অভিষেক দেবরায় বলেন, যোগ ব্যায়াম শুধুমাত্র দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিতেই নয়, মন, মস্তিষ্ক এবং আত্মার ভারসাম্য তৈরি করে। এই যোগ ব্যায়াম সঠিকভাবে প্রতিদিন আমরা আধা ঘন্টা যদি করতে পারি, আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং স্পিরিচুয়ালি আমরা অনেক বেশি শক্তিশালী হব। যার একটা মানুষ যে এখন থেকে যদি আমরা স্টার্ট করি যোগা করা, আর যে মানুষটা যোগা করছে না তার মধ্যে দেখবেন অনেক ডিফারেন্স আছে, চিন্তা ভাবনা, কথা, তার অ্যাকশন এবং তার সমাজের মধ্যে তার বিভিন্ন কাজকর্মতার উপস্থিতি মধ্যে একটা ফারাক দেখা যায়। এবং এটা কিন্তু আমি অনেক আগে থেকে, এবং এই যোগার প্রতি অনেকে আমরা বলে থাকি যে শিবের থেকে হয়েছে। আমাদের যে ধ্যান, আমাদের যে এই যে আমরা অনেক সময় আমরা বলি যে আমরা যদি আধা ঘন্টা আমরা ধ্যান করি তাহলে আমাদের মানসিক শান্তি আসে এবং আমাদের কাজকর্মের গতিও অনেক গুণ বেড়ে যায়। তো এবং আমাদের রাত্রে অনেক সময় ঘুম আসে না, সঠিকভাবে যদি আমরা যোগ ব্যায়াম করি সেক্ষেত্রে আমাদের অনেক সহায়ক হয়। আমাদের যদি ডাইজেশনের সমস্যা হয় সেক্ষেত্রে যদি আমরা কপালভাতি থেকে শুরু করে অনেকগুলো যোগ শুরু করলে আমাদের সেই সমস্যা থেকে আমরা।
এদিন সকাল 7টায় উদয়পুর স্পোর্টস কমপ্লেক্সের গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় বিজেপির 31 আরকেপুর মণ্ডলের উদ্যোগে। উপস্থিত ছিলেন রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস, মণ্ডলের প্রভারী গৌতম কর, বিজেপি জেলা স্পোর্টস সেলের কনভেনর মনোজ বিশ্বাস সহ দলীয় কার্যকর্তারা। আমাদের বিশ্ববরণ্য নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যথেষ্ট একটা উদ্যোগে, প্রশংসনীয় উদ্যোগে আমাদের সারা বিশ্বব্যাপী যে ভারতবর্ষের যে একটা দবদবা সারা আমরা বিগত দিনগুলিতে দেখেছি, এই সুবাদে ওনার একটা ঐকান্তিক প্রচেষ্টায় আজকে থেকে 7 বছর আগেই আমাদের এই ইন্টারন্যাশনাল যোগা ডে 21 জুন যেটা পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। কারণ সারা বিশ্ব আজকে আমাদের এই যোগাটাকে ভারতবর্ষের যে আধ্যাত্মিকতার যেই উৎপত্তি, যেই ভারতবর্ষের যেই আমাদের মহান মুনি ঋষিদের যেই চিন্তা ভাবনাগুলি, যার মধ্যে এই যোগা আয়ুর্বেদ থেকে শুরু করে সবগুলিকে যেভাবে আপন করে নিচ্ছে, যেভাবে তার একটা আজকের দিনে একটা প্রচার প্রসার আমরা দেখতে পাচ্ছি, যেটা বিগত দিনে হারিয়ে গিয়েছিল ভারতবর্ষের যে ঐতিহ্যটা। তো সেটা মাননীয় প্রধানমন্ত্রী যারা এই 21 জুন বা গত 7 বছর আগে আমরা দেখেছি যে সারা বিশ্বে এই যোগাটাকেও সারা বিশ্ব আপন করে নিয়েছে। তো সেই সুবাদে প্রত্যেকটা বৎসরই এই যোগা দিবস পালিত হয় 21 জুন। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা 31 আরকেপুর মণ্ডলের পক্ষ থেকে এই আমাদের এই স্পোর্টসের যে গ্র্যান্ড স্ট্যান্ডের যে গ্যালারি, তার মধ্যে আমরা এই দিবসটা পালন করলাম। আমাদের যারা এইখানে আমাদের আরকেপুরের যারাই এই স্পোর্টসের যারা টিচাররা আছেন, যারা যোগা করান সবসময়, এই নন্দাদি এদিন সোনামুড়া টাউন হলেও আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়। সোনামুড়া মহকুমা প্রশাসন, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমার যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের উদ্যোক্তা। উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার মহকুমা শাসক, নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক, মহকুমা ক্রীড়া দপ্তরের আধিকারিক সহ আরো অনেকেই। পাশাপাশি এদিন সোনামুড়া মহকুমা স্থিত সিপাহীজলা জেলার আদালতেও আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। সিপাহীজলা জেলার লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারপতি প্রকাশ কুমার, মহিলা আদালতের বিচারপতি যোগিন্দর পাল ও জুমিলি দেববর্মা, লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সচিব বিচারপতি হেনা বেগম সহ আরো অনেকেই। এদিন সকালে ধনপুর নাট মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয় বিজেপির ধনপুর মণ্ডলের উদ্যোগে। এর আনুষ্ঠানিক সূচনা করেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ধনপুর মণ্ডল ভিত্তিক শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই এদিন এই যোগ ব্যায়ামে অংশ নেন। উপলক্ষে সারা ভারতবর্ষে যেভাবে আমাদের এই যোগা প্রতিস্ফলন ঘটেছে এবং স্বাস্থ্য থেকে মন সুস্থ রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিশ্বে এই প্রচারের মাধ্যমে আজকে আমরা বিশ্বের নেতৃত্ব দিচ্ছি। তো আমরা চাইব প্রত্যেকের মন এবং শরীর সুস্থ থাকুক। সেই উপলক্ষে আমরা প্রতি বছরই 21 জুন আমরা বিশ্ব যোগা দিবস পালন করি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের ধনপুর মণ্ডলের উদ্যোগে আমাদের ধনপুর নাগ মন্দিরে যে যোগা দিবসে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মাঝে রয়েছেন আমাদের জেলার সহকারী সভাধিপতি, রয়েছেন বিশিষ্ট সমাজসেবক প্রসেনজিৎ ঘোষ মহোদয়, রয়েছেন আমাদের এলাকারই অভিভাবক বিশিষ্ট সমাজসেবক শ্রী বিশ্বজিৎ ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন যুব নেতৃত্ব আমাদের গৌতম ঘোষ মহোদয় সহ যারা আমাদের প্রশিক্ষণ দেবেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাইব সুস্থ দেহ সুস্থ মনের মাধ্যমে প্রত্যেকটা শিশু এবং আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে যোগার মতো প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবন সম্পর্কে সচেতন করা। আর এই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। সান্দন টিভি। ঘাস মারার বিষাক্ত ওষুধ পুকুর পাড়ে স্প্রে করার পর পুকুরের সমস্ত মাছের মৃত্যু হয়। ঘটনা মেলাঘরের ঘ্রান্তলি এলাকায়। মেলাঘরের ঘ্রান্তলি এলাকায় সুদীপ দাসের 2 কানি জায়গায় উপর একটি পুকুর 2 বছরের জন্য লিজ নিয়েছিল একই এলাকার উত্তরপাড়ার প্রসেনজিৎ সরকার নামের এক যুবক। প্রসেনজিৎ সরকার সেই পুকুরে মাছ চাষ করে থাকে। পুকুরের চারদিকে ঘাস বড় বড় হয়ে যাওয়ার কারণে মেলাঘরের একটি দোকান থেকে ঘাস মারার জন্য কীটনাশক ওষুধ নিয়ে আসে প্রসেনজিৎ সরকার।
এই কীটনাশক ওষুধ কেনার সময় কীটনাশক ওষুধের দোকানের মালিক প্রসেনজিৎ সরকারকে বলে, পুকুরের পাড়ে ঘাস মারার জন্য এই কীটনাশক ওষুধ ব্যবহার করলে পুকুরের জলে এর সামান্য প্রভাব পড়লে মাছের কোনো রকম ক্ষতি হবে না। কীটনাশক ওষুধের দোকানের মালিকের উপর বিশ্বাস করে প্রসেনজিৎ সরকার পুকুরের পাড়ে বড় বড় ঘাস মারার জন্য কীটনাশক ওষুধ স্প্রে করে। শুক্রবার সকালে প্রসেনজিৎ সরকার পুকুর পাড়ে যেতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। বড় বড় ঘাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মাছেরও। প্রায় 3 লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে যায় প্রসেনজিৎ সরকারের। দোকানে গেছিলাম। কার দোকানে গেছিলাম? এই বাপির দোকানে। কি এটা কিসের দোকান আসলে? এটা ওষুধের দোকান। কি ওষুধ? ওষুধের দোকানে খেতে পাতে দেওয়ার জন্য ওষুধের দোকানে। সারা ওষুধের দোকানে। দোকানটা কোন জায়গায় অবস্থিত? এটা মেলাঘর স্ট্যান্ডে। কি স্যার ফরকম? তারপরে ওষুধের তার আগে কি জিজ্ঞাসিলাম কি ফেনা মারানোর লাগে কি ওষুধ আছে? কার জিজ্ঞাসিলাম? এটা শিশির আসলো। হ্যাঁ। এসে ওই হেল্পার আসলো। সুমন দাস। আচ্ছা। এবারে তোমার এদেরকে কইছি সে ইতান মনকে ফেনা মারানোর লাগে কি ওষুধ আছে? এবারে কইতাছে ফেনা মারানোর লাগে একটা ওষুধ আছে আমি ফোন করে দিগাইলি। এবারে তারা শিশিরে ফোন করে দিগাইছে। এই সুমন দাস ফোন করে দিগানে এবারে কইতাছে এই ওষুধ দিয়ে দে। এবারে এই ওষুধ দিয়েছে আমরা 100 ওষুধের কথা বলছিলাম। এবার 500 ওষুধ দিয়েছে। 500 ওষুধ দিয়া কইতাছে ইতান করো গিয়া পুরা ফুসকুনি মেরে দাও। আমরা প্রথম কইছি মাছ মরবো নি। এবার কইছে একটা মাছও মতো মাছ মরলে আমরা ইতান দেখতাম আমরা। এবারে কইতাছে এবার আনছি হেতার 150 কথা কইছে 150 করে মারতাম। আমরা 100 করে মারছি। এও মাছ দিয়ে দিয়েছে 100 ml করে কি। এবার তোমার তো হেতার মাছ দেওয়ার কথা আমরা সাইডে দিছি আর মাছ দিয়ে দিছি না। সাইডে দেবো না এই দূর মাছ মরছান মাছ দিয়ে দিলে সব মাছ মরে শেষ। মানে এখন আপনারা এই যে ঘাস মারানোর লাগে ওষুধ ফুসকুনি সাইডে দিছিলেন, এখন আপনার ফুসকুনি মাছ মরে গেছে। মাছ মরে গেছে সব মাছ। কইছে ফুসকুনি পুরো ফুসকুনি ফ্রি করে দিতাম। ফেনার ভিতরে ফেনা মরবো মাছ মরতো না। আমরা তো ফুসকুনি মাছ দিয়ে দিছি না সাইডে দিছি। 3 ভাগের 1 ভাগ ওষুধ না দেওয়া হয়েছে। কেমন এই পর্যন্ত আপনার মাছ মারা গেছে কেরম ভয় করতে? মাছ 1 এর উপরে। 1 এর উপরে। হ্যাঁ। এই বিষয়টা জানাছিলেন নি? এরা জানাই এরা কোনো জ্ঞানই করে না। হ্যাঁ, এটা জ্ঞানই করে না। কালকে তারা কইছে 500 মানুষের লোকে তারা দিনে কথা কয় ঠিক তারা কালকে ফোন করছে একজন কইছে তো বিলুনি আছে আবার গিয়া দিকে শিশিরের দিকে আছে বিলুনি আছে বলে। বলা যেতে পারে পুকুর পাড়ের বড় বড় ঘাস মারতে গিয়ে প্রসেনজিৎ সরকার তার নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসেছে। শান্তন টিভি। কৈলাসহরে গৌরনগর ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে কর্মচারীদের ওপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে সরব হল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। শুক্রবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে। উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির রাজ্য সম্পাদিকা মহুয়া রায় সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা মহুয়া রায় বলেন, কৈলাসহরে গৌরনগর ব্লকে কর্মচারীরা কাজ করার সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে নাম সরকারের থানায় মামলা দায়ের করা হয়েছে। এই হামলার জন্য তিনি শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, রাজ্যের উন্নয়নকে থমকে দেওয়ার জন্য শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। অভিযুক্তরা পলাতক, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না। আজকের সকল দৈনিক সংবাদ পত্রিকার খবর যে গত 6 দিন আগে 15ই জুন কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকে সেখানে যখন কর্মচারীরা কাজ করছিলেন তখন অতর্কিতে তাদের নাম ধাম সমস্ত কিছু পত্রিকায় দেওয়া হয়েছে, পুলিশে এফআইআর করা হয়েছে। তারা ঢুকে কর্মরত অবস্থায় যে সকল কর্মচারী কাজ করছিলেন তাদের মধ্যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পুলকেশ নাগ, করণিক পিঙ্কি রায়চৌধুরী এবং করণিক মহিতোষ পালকে তারা আক্রমণ করে এবং সেই আক্রমণে মহিলা কর্মচারীও বাদ যায়নি, পিঙ্কির গায়েও সেখানে হাত দেওয়া হয় এবং তাতে ওই মহিতোষ বাবু এবং পিঙ্কি দিদিমণি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সময় খোয়াই থেকে তেলিয়ামুড়া যাওয়ার রাস্তা পূর্ব রামচন্দ্রঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি TR03D1597 নম্বরের বোলেরো মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রঞ্জিত নম সেন নামের এক ব্যক্তির বসত বাড়িতে সজোরে ধাক্কা মারে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়। এলাকাবাসীরা গাড়ির চালককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে গুরুতর আহত এই গাড়ি চালকের।
কয়টার সময় হচ্ছে ঘটনাটা? আপনার নাম কি? এই জায়গাটার নাম কি? শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করা, গ্রামের সমস্ত ভাঙা রাস্তাঘাট সংস্কার সহ মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার কৈলাসহর মহকুমার ইছবপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের মাধ্যমে গৌরনগর আরডি ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন দেয় সিপিআইএম এর ইছবপুর শাখা কমিটির সদস্যরা। ডেপুটেশনের আগে শাখা কমিটির সদস্যরা বিভিন্ন পথ পরিক্রমা করে। ডেপুটেশনে ছিলেন স্থানীয় নেতা সলমান আলী, প্রীতম সিনহা, হাসনা বেগম সহ আরো অনেকে। গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ইছবপুর গ্রাম পঞ্চায়েত, এখানে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইছবপুর পঞ্চায়েতে আমাদের 3টা শাখা কমিটি, এই শাখা কমিটিগুলির যৌথ উদ্যোগে আজকে আমরা ইছবপুর গ্রাম পঞ্চায়েতে বিডিও মহোদয়ের উদ্দেশ্যে ইছবপুর গ্রাম পঞ্চায়েত সচিবের নিকট আমরা আমাদের এলাকার সাধারণ মানুষের স্বার্থে কিছু দাবি ভিত্তিতে আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। এই গণডেপুটেশনে মিলিত হওয়া আমরা এলাকার পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে। আমরা দেখেছি গত দুর্গাপূজার সময়ে, আজ আরেকটা দুর্গাপূজা এই সময়ে আমাদের সামনে অবতীর্ণ। প্রায় 11 মাস সময় আগে একটি দুর্গাপূজা, এটা সার্বজনীন উৎসব, ওই দুর্গাপূজাতে পূজার কাজের নামে এলাকাতে সাধারণ মানুষ কাজ করেছে। এখন পর্যন্ত কোনো পূজার কাজ যারা করেছে, কোনো শ্রমিক এখন পর্যন্ত তাদের পেমেন্ট পায়নি। অগ্নিকাণ্ডে পুরল বসতঘর, পুড়ে ছাই হয়ে গেল নগদ ৮০,০০০ টাকা। ঘটনা শুক্রবার উত্তর তোলামোড়ায় জয়নাল মিয়ার বাড়িতে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, গিয়েছিলেন নেমন্তন্ন খেতে। আচমকায় তার বসতঘরে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। গরু ছাগল বিক্রি করে যে ৮০,০০০ টাকা পেয়েছিলেন তা আর তার কাছে রইল না। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল সেসব টাকা। ওই তুলামোড়াতে রাতের 11টার সময় আগুন লাগছে কই একটা হয়েছিল আরম্ভ হয়ে গেছে। তখন হয়েছিল আমার বোমা ছিল ঘরে, বোমা বাড়ি আসছিল যে হয়েছিল লাগাইছে। তখন ট্রাইবেলাররা সবাই আগাইছে। আগানোর পরে এরপরে আমাদের এখানে একজন ফায়ার সার্ভিসের চাকরি করতো, তাই নিয়ে ফোন করছে। তখন ফায়ার সার্ভিসটা আইতে আমাদের এলাকার মানুষেরা কোনোরকম আগুনটা নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার সার্ভিস আসে, আওয়ার পরে আগুনের একটু নিমানে তারা চেষ্টা করছে। কোন ঘরে আগুন লাগছে? এটা লাগে রশিগড় থাকার করে। আচ্ছা, তারা থাকার করে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত? ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেন, আমরা ঈদের সময় আমাদের ভাইয়া কটা গরু বেচছিল, ছাগল বেচছিল, এগুলোর টাকাগুলো তাই ব্যাংকে যাইতে আর সময় পাইছে না। আমাদের ঈদের গুলোর নিমন্ত্রিত, সবাই তো নিমন্ত্রণ করে, আমরাও খাই, আমরা নিমন্ত্রিতও করি। তো নিমন্ত্রিত তাই গেছে প্রথম ছোট ছেলের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আইয়া, এরপর বাড়িতে আইসে। বাড়িতে আওয়ার পরে বড় ছেলের বিয়ে নিমন্ত্রণ করছে, আমরা আমার বাড়িতেও আইয়া। এখানে আইয়া বেশি দেরি করছে না, আবার সালগড়া গেছে নিমন্ত্রণ খাইতো। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। নানা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।